প্রথমেই সকলকে সরি বলছি এতদিন বাদে ভিডিও আপলোড করার জন্য, কিন্তু কি করব বলো, বিয়ের সিজন এখন তো প্রচুর চাপ, প্রচুর প্রেশার মাথায়। তো সব ভিডিও করেছি, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। বলে তো ঘুমই ভাঙে নাই এখন, আর এই তো ভাত খাচ্ছে, ভাত খাই আসে নাই সকাল সকাল। সো এই ভিডিওটি ছিল 15ই ডিসেম্বরের, মানে 15ই ডিসেম্বর বলতে পারো ঘরে ঘরে বিয়ে বা লক্ষ্মী পুজোর মতো বিয়ে ছিল। প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট এই দিনে প্রচুর প্রচুর ব্যস্ত ছিল। তাদের খাওয়া দাওয়া মানে রেস্ট করা এগুলো তো সব কিছু মানে একদম উড়ে গেছে আর কি। যাই হোক, তো এমন মেকআপ আর্টিস্ট কেউ হয়তো বাদ ছিল না যারা এই 15 ডিসেম্বরে কাজ করেনি। এতটাই লাস্ট ডেট আর এতটাই মানে বিয়ে ছিল এই ডেটে। যাই হোক, তো আমারও সেরকম সেই দিন প্রচুর ব্রাইড ছিল। তো আমার ফার্স্ট ব্রাইড ছিল জলপাইগুড়িতে পৌলমেদি। প্রথমেই গিয়ে আমার তো মানে ভয়ঙ্কর এক বাজ পড়ে গেছে আমার মাথার ওপর, যে গিয়ে দেখছি ব্রাইড তখনও রেডি হয়নি, ব্রাইডের আশীর্বাদ হয়নি, ব্রাইডের গায়ে হলুদ হয়নি। আমি তো রীতিমতো টেনশনে পড়ে গিয়েছি যে কি করব। মানে আমি যদি প্রথম ব্রাইড আমার টাইম লেট হয়, তাহলে পর আমার 4টে যে ব্রাইড মানে আরও 3জন যে ব্রাইড আছে তাদের শিডিউল প্রচুর লেট হয়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার 15 ডিসেম্বরে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে লগ্ন। এই লগ্নের জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছিলো। এক ছিল গোধূলি লগ্ন আর একটা ছিল মানে রাত্রিবেলার লগ্ন। তো এই দিদিদের হচ্ছে লগ্ন সন্ধেবেলার দিকে ছিল, তাই খুব একটা প্রবলেম হয়নি। তো আমি যেই টাইম বলেছিলাম দিদি সেই টাইমে রাজি হয়ে গেছে আমার কাছে সাজার জন্য। তো এখানে তো আশীর্বাদের পর্ব চলছে, আর আমার এদিকে মন মানে আনজান করছে যে আমি প্রচুর টেনশনে পড়ে গিয়েছিলাম। মানে কি বলবো, তখন আমার মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো যে আমি কিভাবে কমপ্লিট করব, কি করব না করব। তো যাই হোক, এখানে আমি ঘড়িতে অপেক্ষা করছি কতক্ষণে আমার ব্রাইড আসবে, কতক্ষণে আমি রেডি করাবো। যাই তারপর সব কিছু করে আসতে আমি আমার ব্রাইডকে পৌলমি, আমিও পৌলমি তুমিও পৌলমি কীরকম চাই বলো, তাড়াতাড়ি বলো। তোমার মন মতো করে। আমার মন মতো তো? ঠিক আছে, চলো। এই যে পৌলমিদি এত মিষ্টি, এত ভালো, মানে ব্রাইড সত্যি বলছি আমি আমার পুরো লাইফে এই মেকআপ আর্টিস্ট প্রফেশনাল লাইফে আমি দেখিনি এত ভালো মানে প্রতিটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস পৌলমি এটা কি কিনবো, সেটা কি কিনবো, এটা কী করলে ভালো হয়, তুমি টোটাল সাজেশন দাও। পুরো ব্যাপারটাই মনে করো দিদি আমার উপরে রেখেছে। ইভেন দিদি আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছে, পৌলমি তুমি আমার রিসেপশনের লুকটা করো। বাট আমার সময়ের এতই অভাব ছিল যে আমি দিদির রিসেপশন লুকটা করতে পারিনি। বাট সেদিনও আমাকে দিদি লাস্ট মোমেন্টে বলছিল, পৌলমি তোমার কোনোভাবেই হবে না, তুমি সকালের দিকেও কি পারবে না আমাকে সাজিয়ে দিতে। তো এই রকম যখন ভালোবাসা দেখি বা এইরকম ভালোবাসা যখন ক্লায়েন্টের থেকে পাই, বিশ্বাস করো এর থেকে খুশি আর মনে হয় কিছু হয় না জীবনে। তখন মনে হয় গিয়ে যে সত্যি আমার কাজ দিয়ে আমি লোকের এতটা মন ছুঁয়ে যেতে পারি বা তাদের এতটা ভালোবাসা পেতে পারি। তো সত্যি করে মানে আমি একদম দিদিকে নিজের মতো করে দিদি যেমনটা বলে রেখেছে আমাকে যে আমার খুব হালকা সোবার একটা সিম্পল লুক চাই পৌলমি, তুমি তোমার মতো করে আমাকে করে দাও। তো আমি সেরমভাবেই দিদিকে করেছি। তো সব শেষে দিদির ফাইনাল লুক দেখে দিদির রিয়াকশনটা তোমরা নিজেরাই দেখো। কেমন? দারুণ, অপূর্ব, চিনতে পারছি না নিজেকে। তাকাও আমার দিকে। ফুল স্যাটিসফাই? ফুললি, মানে অপূর্ব, থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউটা কম হয়ে যাচ্ছে। মোস্ট ওয়েলকাম। ব্যাপারটা হচ্ছে যে আজকে অনেক ব্রাইট, খুব রাশ। তারপরে যা বলেছিলে অল্প সময়ের মধ্যে করেছি, বাট একদম তোমার মনের মতো হয়েছে। একদম মনের মতো। আর তুমি যা বলেছো, যেখানে যেতে বলেছো সেখান থেকে সব জিনিসপত্র নেওয়ার পরে আউটপুটটা এত সুন্দর আর আসছে। বলেছি তোমার মনের মতো সাজিয়ে দাও আমাকে। খুশি দারুণ, কি করে বলবো। মোস্ট ওয়েলকাম। তো তোমরা তো দিদির কথা শুনে বুঝতেই পারলে যে দিদি কতটা ভালোভাবে আমাদের সাথে মানে সুন্দরভাবে ব্যবহার করে কথা বলেছে, সব কিছু জিনিস ম্যানেজ করেছে আমার জন্য কোনো রকম অসুবিধা না হয়, সবটা দিদি দেখেছে। তারপরে গিয়ে কিন্তু দিদি এতটা হ্যাপি ছিল সেদিন, মানে কিছু বলার নেই। তো তোমরা আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে যে দিদির লুকটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।